পাবনার ঈশ্বরদী এবং সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। কোনোটিতেই নেই পরিপূর্ণ জনবল, সংস্কারের অভাবে জরাজীর্ণ ভবনে চলছে কার্যক্রম। বসবাসের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে স্টাফ কোয়ার্টারগুলো। দীর্ঘদিন ধরে ঔষধ সরবরাহ না থাকায় চিকিৎসা সেবা বঞ্চিত হচ্ছেন গ্রামীণ জনপদের রোগীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। জায়গায় জায়গায় খসে পড়ছে পলেস্তারা, বৃষ্টির পানি পড়ছে ভবনের ভেতরে, ঝোপঝাড়ে বাসা বেঁধেছে ইঁদুর আর ব্যাঙ, আড্ডা জমায় মাদক শিবিরা। এভাবেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পাবনার ঈশ্বরদীতে থাকা 7টি ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, যেখানে 8 মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে ঔষধ সরবরাহ। সেবার জন্য জনবল এখানে বিলাসিতার নামান্তর। পাইপগুলো ভাঙার কারণে বিল্ডিংটা ভেঙে যাচ্ছে, সার্বিক কাজে অসুবিধা হয়। পর্যাপ্ত ওষুধ সরবরাহ না থাকার কারণে এলাকার মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। একই চিত্র দেখা যায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী এলাকা নরসিংপুর ইউনিয়নেও। সীমান্তের চিকিৎসা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য নির্মিত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি এখন তালাবদ্ধই থাকে। সরকারি সেবার আশা ছেড়ে ভরসা এখন বাজারের ফার্মেসি। এখন তো জনবলই নেই, তাহলে কি সেবা কিভাবে নিবে? এলাজুম বন্ধ থাকে তো আমরা চলবে না। এখানে আমরা গরিব দুঃখী অনেক মানুষ আছে, তারা তো চিকিৎসার দরকার। পুরাতন ভবনগুলো সংস্কারের পাশাপাশি 2টি নতুন ভবন নির্মাণেরও উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ঈশ্বরদীর পরিবার পরিকল্পনা কর্মকর্তা। বেশ কয়েকটি ভবন ইতিমধ্যেই সংস্কারের উদ্যোগ নিয়েছি। মুলাডুলিতে আমাদের যে কেন্দ্রটা আছে সেটা মেরামত কাজ চলছে, আর অতি শীঘ্রই দাসুরিয়া এবং লক্ষ্মীকুণ্ডায় নতুন ভবন নির্মাণের কাজ শুরু হবে। এদিকে সুনামগঞ্জেও জনবল নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। নিয়োগ হয়ে গেলে জনবল দেওয়া হবে বলে জানান জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের এক কর্মকর্তা। নিয়োগ প্রক্রিয়াটা চলমান রয়েছে এবং নিয়োগটা যদি দ্রুত হয়ে যায় তাহলে আমরা লোকবল ইনশাল্লাহ দিতে পারবো। লোকবল দিলে আর এই ঘাটতিটা থাকবে না। দ্রুত জনবল নিয়োগ দিয়ে ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। লামিয়া তানজিন মাহমুদ, RTV।